আল্লাহ পাক বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন ফ্রাইডে তথা শুক্রবারের দিন যখন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে যখন প্রতিধ্বনি চলে আসবে, নামাজের যখন আহ্বান চলে আসবে, তোমরা দুনিয়াবি কাজ বন্ধ করে দিবে লিস-সালাতি, নামাজ আদায় করার উদ্দেশ্যে, মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন কোনো ধরনের কাজ করা যাবে না। যখন জুমার নামাজের আযানের ধ্বনি আপনার কানে চলে আসবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আর জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তোমরা মসজিদের দিকে অগ্রসর হতে থাকো একের পর এক, আর তোমাদের ব্যবসা বাণিজ্য থাকলে ব্যবসাগুলো বন্ধ করে দাও। This is the order from the Allah subhanahu wa ta'ala. The religion of Islam is a strong religion in the world. Shukran ya Rabbi, shukran, shukran ya Rabbi, shukran, anta raziqun, shukran, anta sami'un, anta basirun, anta tarzuqu kulla insanin, shukran ya Rabbi, shukran। পড়েন আলহামদুলিল্লাহ। আতিক্যে মুসল্লি কতগুলো এসে বেশি বেশি ঘুমাই, আছে না নাই? কারণ রহমত বেশি নাজিল হচ্ছে। লাইলাতুল জুমআতি নূরুন ওয়া ইয়াউমুল জুমআতি আইদান নূরুন ইয়ানি রাহমাতুন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا ونورنا ونور ربنا ونور قلوبنا محمدًا صلى الله عليه وسلم، عبده ورسوله بالهدى ودين الحق، أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، ببركة بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعليه وأصحابه وسلم صلى الله وعليه وأصحابه وسلم اللهم صل على وعلى آل سيدنا ওগনবী আসিও আমার কবরে ওগনবী আসিও আমার কবরে দেখে যেন মনে হয় চিনি আপনারে দেখে যেন মনে হয় চিনি আপনারে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা ও মদিনার নূরের নবী তোমার নামে দরুদ পড়ি ও মদিনার দয়াল নবী তোমার নামে মালা গাছি যতন করে দরুদ পড়ি যতন করে দরুদ পড়ি একা একা যখন পারি ও মদিনার দয়াল নবী তোমার নামে সালাম জানি আল্লাহুম্মা সাল্লি আলা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله مولانا العظيم وبلغنا رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला अपने मौला का प्यारा हमारा नबी
दोनों आलम का धूला हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা পেশ করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র মাহে রবিউল সানির তেসরা জুমা আদায় করার উদ্দেশ্যে এই পবিত্র আলম জাফর চৌধুরী জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, কিংবা অনেকেই মসজিদের দিকে অগ্রসর হচ্ছেন। আল্লাহু জাল্লাহু আলা আমাদের প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আজ আমার আলোচনার বিষয়বস্তু হল জুমার দিনের ফজিলত ও জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে। তো বিষয়ের দিকে লক্ষ্য রেখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা জুমার 9 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। যদি মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমি গুনাহগারকে তৌফিক দেন, আপনারাও যদি দোয়া করেন, সাথে সাথে দয়াল নবী মায়ের নবী কামলিওয়ালা নবীর নুরানি নজরানা মুবারাকা যদি আমি গুনাহগারের দিকে ছিটেফুটা আসে, সংক্ষিপ্ত সময়ে স্বল্প পরিসরে কোরআন ও সুন্নাহকে কেন্দ্র করে উক্ত বিষয়ের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। বাকিটুকু ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের খেদমতে সালাম আরজ করছি যে যারা পর্দার আড়ালে মা ও বোনেরা ওয়াজ নসিহত শ্রবণ করার উদ্দেশ্যে অপেক্ষমান, বিশেষ করে এই পবিত্র আলম জাফর চৌধুরী জামে মসজিদে অত্র সম্মানিত মুসল্লিয়ান ইকরাম এবং মিডিয়ার ভাইয়েরা, রহিমানি ও রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি এবং আল্লাহর ইবাদত বান্দেগী করার জন্য। তো এই আল্লাহর ইবাদত বিভিন্ন শ্রেণীতে বিভক্ত রয়েছে। তার মধ্যে সেই ইবাদতের একটা অংশ হচ্ছে জুমার নামাজ, যেটা আমরা সাপ্তাহিক একদিনেই পেয়ে থাকি, একটা ওয়াক্তে জুমার দিন। তো এই জুমার দিনের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন নামে একটা সূরাও নাজিল করলেন, সুবহানাল্লাহ। 28তম পারা সূরাতুল জুমআহ, এই সূরাটা নাজিল করা হয়েছে। এখান থেকে 9 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আজকে তিলাওয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। वहे ईमानदार मोमिन भाइरा, मोमिन बंदारा, तुमरा जने रखो जुमार फजीलत की। अल्लाह पाक बोलेन, इदा नूदिया लिस्सलाति मिन यौमिल जुमुआह, जुमार दिन फ्राइडे तथा शुक्रबारेर दिन যখন जुमार नामाज आदाय करार उद्देश्ये मुয়াজ্জিন সাহেবের কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে যখন প্রতিধ্বনি চলে আসবে, নামাজের যখন আহ্বান চলে আসবে,
তোমরা দুনিয়াবি কাজ বন্ধ করে দিবে লিসসালাতি নামাজ আদায় করার উদ্দেশ্যে মিন ইয়াউমিল জুমআতি জুমার দিন কোনো ধরনের কাজ করা যাবে না। যখন জুমার নামাজের আযানের ধ্বনি আপনার কানে চলে আসবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আর জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তোমরা মসজিদের দিকে অগ্রসর হতে থাকো একের পর এক। আর তোমাদের ব্যবসা বাণিজ্য থাকলে ব্যবসাগুলো বন্ধ করে দাও। হুকুম টাকার আল্লাহর। এজন্য আল্লাহ বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার নামাজের ধ্বনি কানে আসার পর আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ, দুনিয়াবি সকল কাজ বন্ধ, একমাত্র আল্লাহর জিকিরের জন্য অগ্রসর হতে হবে। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হও। এই জিকির দ্বারা কয়েকটা উদ্দেশ্য হতে পারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই কোরআনুল কারীমকে কোরআনের মধ্যেও জিকির বলেছেন। তার প্রমাণ কোরআন সাক্ষী। কোরআন আমাদেরকে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনটা নাজিল করেছি আর এই কোরআনের জন্য হেফাজতকারী আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। তার মানে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের মধ্যে জিকির শব্দ দ্বারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফকে বুঝিয়েছেন। আবার জিকির দ্বারা কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র আল্লাহর জিকিরও বুঝিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। জিকির আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তার মানে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হও, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। আল্লাহর জিকির মানে মুফাসসিরিনে কেরাম এখানে অনেকটা শব্দ, অনেকটা মুরাদ নিয়েছেন। সেটা হচ্ছে, সে উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে জুমার নামাজ। মুয়াজ্জিনের ধ্বনি প্রতিধ্বনি যখন আকাশ বাতাস মানব জাতিকে যখন প্রকম্পিত করে তুলবে, সেই মুহূর্তে দুনিয়াবি সব কাজ বন্ধ, জুমার দিন নামাজের জন্য মসজিদের দিকে অবশ্যই অগ্রসর হতে হবে। ঠিক কিনা? কারণ ফাসআউ ইলা যিকরিল্লাহ যে শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সিগায়ে আমর দিয়ে বলেছেন, আদেশমূলক নির্দেশমূলক সিগা দিয়ে শব্দ দিয়ে বলেছেন,
এটা যেমন তেমন শব্দ না, এটা ওয়াজিব দালালত করে। জুমার নামাজের আযান হয়েছে, দুনিয়াবি কাজের জন্য আপনি যদি ব্যস্ত হয়ে যান, এটা শরীয়ত কর্তৃক মাকরুহে তাহরিমি হয়ে যাবে, অর্থাৎ হারামের পর্যায়ে, হারামের একদম নিকটবর্তী একটা গুনাহ হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। ওয়াযারুল বাই', আর তোমাদের ব্যবসা বাণিজ্য, বিজনেস সবগুলো ক্লোজ করে দাও। বড় বড় শপিং মলগুলো ক্লোজ করে দাও। ক্যাশ বক্সে তালা ঝুলিয়ে দাও, ক্যাশ বক্সে আংটা ঝুলিয়ে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আর আল্লাহর জিকিরের দিকে তোমরা ধাবিত হতে থাকো। সুবহানাল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, এটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের জন্য, জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে বিশেষভাবে জোর দিয়েছেন, তাগিদ দিয়েছেন, এমফাসাইজ করেছেন। কারণ এখানের মধ্যে আরেকটা কথা রয়েছে, যখন নামাজের মধ্যে আসবেন তখন ধীরস্থিরের সাথে আসবেন। বর্তমানে প্রায় মসজিদ টাইলসের, ঠিক কি না? উজু করার পরে যদি আপনি টাইলসের উপর দিয়ে দ্রুত হাঁটতে চান, তাহলে আপনার পায়ের মধ্যে যে পানির আর্দ্রতা রয়েছে সেগুলোর কারণে হয়তো আপনি পিছলাও খেতে পারেন, ঠিক কি না? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা ওয়ালা তাসআউ ওয়াতুহা তামশুন আলাইকুম বিসসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম। যখন নামাজ শুরু হয়ে যাবে মসজিদে, তখন তোমরা নামাজ আদায় করার জন্য দৌড়ে যাবে না, কারণ দৌড়ে গেলে বিপদ আসতে পারে, ঠিক কি না? ফালা তাতুহা ওয়ালা তাসআউ ওয়াতুহা তামশুন আলাইকুম বিসসাকিনা, ধীরস্থিরের সাথে হেঁটে হেঁটে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু, ইমামের পিছনে দাঁড়িয়ে যা রাকাত পাবে ইমামের পিছনে ইক্তাদা করে তা আদায় করে নেবে। ওয়ামা ফাতাকুম, আর যদি দুই এক রাকাত ছুটে যায়, ইমাম সাহেবের সাথে পাই নাই, মসবুক ব্যক্তি হয়ে গেলাম, মানে অর্ধেক নামাজ পেলাম, এরকম যদি হয়, ফামা আদরাকতুম ফাআতিম্মু, সেগুলো তুমি নিজে নিজে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আদায় করে নাও। পড়েন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ নামাজের জন্য একদম দৌড়িয়ে যাওয়াকে নিষেধ করেছেন, কারণ দৌড়িয়ে গেলে আপনার বিপদ আছে না নাই, এজন্য নিষেধ করা হয়েছে। ফামা আদরাকতুম ফাসাল্লু, ইমাম সাহেবের সাথে যা পাবেন তা ইমাম সাহেবের সাথে পড়ে নেন। ওয়ামা ফাতাকুম ফাআতিম্মু, দুই এক রাকাত ছুটে গেলে সেগুলো নিজে নিজে আদায় করে নাও ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে। এজন্য আল্লাহ বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হবে, নামাজের জন্য যখন কল করা হবে, তোমাদের জন্য উচিত ওই নামাজের সাড়া দেওয়া, ওই নামাজের জন্য মসজিদের দিকে অগ্রসর হওয়া। ওয়া যারুল বাই', দুনিয়াবি কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সবগুলো ক্লোজ করা। দিস ইজ দ্য অর্ডার ফ্রম দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার, মানার দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। जो भी दुश्मन है मेरा नबी का, जो भी दुश्मन है मेरा नबी का, उस लिए जन्नत भी नहीं मिले, उस लिए जन्नत भी नहीं मिले। ऐ मोमिनो नबी को रदा रखूं, तू सबसे मिलकर दरूद पढ़ो। अल्लाहुम्मा सल्ली अला
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতে কারিমা যা যা বলেছেন, এগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারি, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য সর্বোত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা মালুম করতে পারো। সুবহানাল্লাহ। যদি তোমরা এটার গুরুত্ব বুঝে থাকো, তাহলে এটার গুরুত্ব কি, কম না বেশি? বেশি। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি আমি আল্লাহ জুমার দিনের ফজিলত সম্পর্কে যা যা তোমাদেরকে আঙ্গুল রেখে রেখে দেখিয়ে দিয়েছি কোরআনুল কারীমের মধ্যে, এগুলো যদি তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে মান্য করতে পারো, তাহলে তোমাদের জন্য কতই না উত্তম জিনিস রয়েছে, যদি তোমরা মালুম করতে পারো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোলাম তোমাদেরকে যা হুকুম দিই তা তোমাদেরকে মানতে হবে। যখন যেখানে যতটুকু প্রয়োজন, তখন সেখানে ততটুকু আমি আল্লাহ হুকুম দিয়ে থাকি। এজন্য আল্লাহ বলেন, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন সুবহানাল্লাহ। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। জুমার নামাজ আদায় করা যখন শেষ হয়ে যাবে, তখন মসজিদে বসে থাকার কোনো দরকার নাই। আপনার হালাল রিজিক উপার্জন করার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ো। আল্লাহ পাক বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ আদায় করা শেষ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর কাছ থেকে ফদল তথা রিজিক তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর যখন যেখানে যতটুকু সময় পান, তখন সেখানে ততটুকু আল্লাহর নামে বেশি বেশি করে জিকির করে শুরু করে দাও। যদি তোমরা তা করো, তোমরা কতই না উত্তম এবং সফলতা অর্জন করতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ, আখিরি মুনাজাত শেষ, ইমাম সাহেব মসজিদের মধ্যে তালা ঝুলিয়ে দিবে, মসজিদের গেটগুলো, মসজিদ থেকে বের হয়ে রিজিক তালাশ করবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এই আয়াতে কারীম থেকে বলা হয়, the religion of Islam is a strong religion in the world. ইসলাম এটা স্ট্রং ধর্ম, ঠিক কি না? আপনাকে ইসলাম বলে নাই সার্বক্ষণিক ইবাদত বান্দেগি করার জন্য। ইসলাম বলেছেন, যখন নামাজের ওয়াক্ত হবে তখন নামাজ আদায় করো সময় মতো, এটা ফরজ। নামাজ শেষ, মসজিদে বসে থাকার কোনো প্রয়োজন আছে? কিরে ভাই, আপনার কি দায়িত্ব নাই? পরিবারের, সমাজের, এলাকার কি দায়িত্ব নাই আপনার কাছে? আপনার কি বিভিন্ন প্রোগ্রাম নাই? তো এগুলা যেহেতু আল্লাহ মালুমের মধ্যে রয়েছে, আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, প্রেয়ার যখন কমপ্লিট হবে তখন ইউ শুড গো আউট, আপনাকে বের হয়ে যেতে হবে মসজিদ থেকে। এই আয়াতে কারিমায় একটা প্রেক্ষাপট রয়েছে। হযরতে সৈয়দনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ইমামতি করতে লাগলেন। জোহরের নামাজ পড়ালেন। কিছু মুসল্লি ভাইদেরকে দেখা যায় বারান্দার মধ্যে, নামাজ শেষ বারান্দার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করে, বিভিন্ন ধরনের হাদিস মাসআলা নিয়ে আলোচনা করে। জোহরের পরে এটা দেখলেন ভালো কথা। আসরের পরে তিনি আবার আসলেন আসরের নামাজ পড়ার জন্য। তখন নামাজ শেষ, আখিরি মুনাজাত শেষ,
ওই যে দুপুরবেলা যে দলটা বসেছিল ওই দলটা আবারও মসজিদের বারান্দায় বসে রয়েছে নামাজের পরে আল্লাহর জিকির করছে এবং বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করছে। এরপরে তিনি চলে গেলেন, মাগরিবের পরে আবার আসলেন। মাগরিবের নামাজ আদায় করা শেষ, ঠিক সেম ওই দলটা আবার দেখা যায় আল্লাহর জিকির করে মসজিদে বসে বসে। আওয়াজ করে বলেন, এখন কয় ওয়াক্ত দেখেছেন? কয় ওয়াক্ত দেখেছেন? 3 ওয়াক্ত, ফজর, আসর, মাগরিব। এশারের পরে আসলেন, নামাজ আদায় করলেন, আখেরি মোনাজাত শেষ, আবার বসে রয়েছে এশার নামাজের পরে আল্লাহর জিকির করে। এখন হযরতে সৈয়দনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছ থেকে প্রশ্ন করলেন, মান আনতুম, আপনারা কারা? ওই দল উত্তর দিল, যে দলটা মসজিদে নববীর বারান্দায় বসেছিল তাদের কাছ থেকে জবাব আসলো, নাহনু আল মুতাওয়াকিলুন আলাল্লাহ, আমরা হচ্ছে এমন ব্যক্তি যারা সব সময় আল্লাহর উপর ভরসা করি। সৈয়দনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভালো কথা, আল্লাহর উপর ভরসা করা এটা কি ভালো কাজ নয়? তো তিনি আবার জিজ্ঞাসা করলেন, আপনারা কি খান বা কোত্থেকে খাবার আসে? তখন ওই দল থেকে উত্তর দেওয়া হলো, আমাদের জন্য এই মসজিদে নববীর আশেপাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে আর আমরা খাবারগুলো খেয়ে সব সময় আল্লাহর জিকির করি। হযরতে সৈয়দনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কালুনা আলাল্লাহ, আপনারা তো আল্লাহর উপর ভরসাকারী নন, ওয়ালাকিন বাদকুম আলা বাদ, আপনারা তো একে অপরের উপর নির্ভরশীল, ঠিক কি না? কারণ ওই দলের জন্য মসজিদে নববীর আশপাশ থেকে খাবার পাঠালে তারা খাবারগুলো খায়। এখন তাদের দৃষ্টিভঙ্গি চলে গিয়েছে মসজিদের নববীর আশেপাশের এলাকা থেকে আমাদের জন্য খাবার পাঠানো হবে। তারা অতএব বুঝে যাচ্ছে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল নয়, সাধারণ মানুষের উপর তাওয়াক্কুল তথা ভরসা করে রয়েছে। চিল্লাই বলেন ঠিক কিনা? এজন্য হযরতে সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা জেনে রাখো ইসলাম হচ্ছে স্ট্রং ধর্ম, ইসলামের মধ্যে কোনো ধরনের লেজির জন্য জায়গা নাই। ইসলাম সব সময় মানুষদেরকে সক্রিয় করে তুলে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। গোলাম জেনে রাখো, জুমার দিন যখন নামাজ আদায় করা শেষ, মসজিদ থেকে বের হয়ে যাও, আল্লাহর দরবারে তোমাদের রিজিকের জন্য প্রার্থনা করতে থাকো, তোমাদের হালাল রিজিক অন্বেষণ করতে থাকো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন আল্লাহর রিজিক তালাশ করবে তখন আল্লাহর নামে বেশি বেশি করে জিকির করবে, আল্লাহর নামে বেশি বেশি করে তাসবিহ আদায় করবে। পড়েন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার যতগুলো মাখলুকাত রয়েছে সবগুলো আল্লাহর জিকির করে, আল্লাহর জন্য প্রশংসা করে, আল্লাহর নামে তাসবিহ পড়ে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আসমানের মধ্যে রয়েছে, যা কিছু জমিনের মধ্যে রয়েছে, সব কিছু একমাত্র আল্লাহরই তাসবিহ আদায় করে। পড়েন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর তাসবিহ আদায় করি। আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, পাহাড়েতে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, সাগরেতে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তারে নামে গাই, তাই আমরাও গাই হামদ বারি তাআলা, হামদ বারি তাআলা, হামদ বারি তাআলা। পড়েন আলহামদুলিল্লাহ। নামাজ আদায় করা শেষ, মসজিদে বসে থাকার কোনো প্রয়োজন নাই। আপনার পরিবারকে সময় দিতে হবে, ঠিক কি না? আপনার সোসাইটিতে সময় দিতে হবে।
You have to make a good society in the world, in your country. আপনার দেশে, পুরো বিশ্বের মধ্যে আপনার সমাজকে সুন্দর করা, ডেকোরেটেড করা, এটা আপনার দায়িত্ব। এজন্য আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আওয়াজ করে বলেন, আমাদেরকে রিজিক দেয় কে? আমাদেরকে আবার সব সময় সুখে শান্তিতে রাখেন কে? মাঝে মধ্যে আবার অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কে? মানুষদের মধ্যে বেশি পরীক্ষা হয় নবীদের, তারপরে পর্যায়ে আস্তে-ক্রমে সিদ্দিকিনদের, শুহাদাদের, ওলিগণদের, আল্লাহর ওলিরা যারা আছেন তাদেরও বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়, ঠিক কি না? খোদাই পাওয়ার জন্য সেটা সহজ কাজ নয়, পরিশ্রম আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দরবারে তোমরা আল্লাহর ফদল তালাশ করো, রিজিক তালাশ করো। কারণ সব কিছু রিজিক আল্লাহ দিয়ে থাকেন। বান্দাকে রিজিক দিয়ে বান্দার খাবারের মধ্যে উপরন্ত বরকত দিয়ে দেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এজন্য শায়েররা বলে, শুকরান ইয়া রাব্বি শুকরান, শুকরান ইয়া রাব্বি শুকরান, আনতা রাযিকুন শুকরান, আনতা সামিউন, আনতা বাসীরুন, আনতা তারযুকু কুল্লা ইনসানিন শুকরান ইয়া রাব্বি শুকরান। পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ বলেন, জুমার দিন নামাজের জন্য যখন আযান দেওয়া হবে, মসজিদের মুসল্লি মসজিদের দিকে অগ্রসর হতে থাকবে, নামাজ আদায় করবে, নামাজের জন্য ধীরস্থিরের সাথে যাবে, নামাজের জন্য আল্লাহর দিকে জিকির করে করে যাবে। আর নামাজ যখন শেষ হয়ে যাবে, মসজিদ থেকে বের হয়ে নিজের জন্য রিজিক অন্বেষণ করবে। হুকুমটা দিয়েছে কে? আল্লাহ। সব সময় আল্লাহর দিকে ফিরে আসবেন, আল্লাহর জিকির করবেন। জুমার দিন মুয়াজ্জিনের কণ্ঠে যখন আযান বেশি আসবে, তখন মসজিদের দিকে অগ্রসর হবেন। এটা ওয়াজিব, এটা যদি লঙ্ঘন করেন মাকরুহে তাহরিমি হবে। আযান হয়েছে, অনেক ভাইরা তাদের সবগুলো দোকানগুলো খোলা রাখে, আছে না নাই? সম্পূর্ণ হারাম। মনে রাখবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনের ফজিলতটুকু সর্বপ্রথম ইহুদিদেরকে দিতে চাইছিলেন, ইহুদিদেরকে দিয়ে দিলেন, কিন্তু তারা গ্রহণ করে নেয় নাই। তারা বলে, আমরা ঈদের দিন হিসেবে, ফজিলত দিন হিসেবে আমরা জুমার দিনকে নিব না, আমরা নিব শনিবারকে। ভালো কথা। নাসরাদেরকে দিতে চাইলেন, তারাও এই ব্যাপারে সীমালঙ্ঘন করেছেন। তারা বলে, আমরা জুমার দিন শুক্রবারকে বানাবো না, আমরা নিব রবিবারকে, খ্রিস্টানরা বলে। আর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ওনাকে দিলেন জুমার দিন ঈদের দিন হিসাবে। উনি নির্দ্বিধায় আপোষহীন মেনে নিলেন, আর আমরা সবাই ভাগ্যবান হয়ে গেলাম। পড়েন আলহামদুলিল্লাহ। আল জুমআতু লিল মুসলিমিন ফাগাদান লিল ইয়াহুদ ওয়া বা'দা গাদিন লিন নাসারা। জুমার দিন মুসলমানদের জন্য, আর তারপরের দিন তথা শনিবার দিন ইহুদিদের জন্য, ওয়া বা'দা গাদিন লিন নাসারা, এর পরের দিন রবিবার নাসারাদের জন্য। আর আল্লাহ আমাদেরকে জুমার দিন দিয়ে সব বরকত হাসিল করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কারণ জুমার দিনের সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, লাইলাতুল জুমআতি নূরুন ওয়া ইয়াউমুল জুমআতি আইদান নূরুন। জুমার দিন তথা যেটা কালকে চলে গিয়েছে জুমার রাত, সেটা হচ্ছে রহমতের রাত। আর এখন যে জুমার দিন চলছে, এটাও নাকি রহমতের দিন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিন আতিক্য মুসল্লি কতগুলো এসে বেশি বেশি ঘুমাই, আছে না নাই? কারণ রহমত বেশি নাজিল হচ্ছে। লাইলাতুল জুমআতি নূরুন ওয়া ইয়াউমুল জুমআতি আইদান নূরুন, ইয়ানি রহমাতুন।
জুমার দিন বেশি রহমত নাজিল হয়, ফলে আমাদের আলোচনা শুনতে শুনতে ঘুম আচানা নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনের ফজিলত এবং জুমার নামাজে তাড়াতাড়ি দ্রুতগামী হয়ে তাড়াতাড়ি এসে আল্লাহর দরবারে হাজিরে দেওয়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাদিরিন, জুমার দিনের একটা আমল আপনাদের খেদমত আমি বলেছি, সেটা হচ্ছে স্পেশাল একটা সূরা রয়েছে জুমার দিনের জন্য, সেটা হচ্ছে সূরাতুল কাহফ। 15তম পারা 12 নম্বর পেজ হিফজুল কোরআনের মধ্যে। অনেক পেজ রয়েছে, প্রায় 12-13 পেজ মতো রয়েছে। 15তম পারা 12 নম্বর পেজ থেকে শুরু হলে সেটা শেষ হচ্ছে 16তম পারা 4 নম্বর পেজে গিয়ে 2টা লাইন পেয়েছে। বিশাল একটা সূরাতুল কাহফ। এই সূরাটা তিলাওয়াত করার জন্য আপনাদের খেদমতে আমি আরজ করছি। এটা পড়লে, এটা তিলাওয়াত করলে ফায়দা কি জানেন? এটার একটা ফায়দা হচ্ছে, এক জুমাবার থেকে অন্য জুমাবারের মধ্যে যদি আপনার অজান্তে কোনো ধরনের সগীরা গুনাহ হয়ে যায়, ছোটোখাটো গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে মিনিমাইজ করে দেন, রিডিউস করে দেন, কাটচিট করে দেন, সেগুলো গুনাহ হিসেবে ধরেন না। ওই যে সূরা কাহফ পড়েছেন, ওটার ফজিলতের কারণে আপনার গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করবেন, সকালবেলা তিলাওয়াত করবেন বা জুমার নামাজ আদায় করার পরে তিলাওয়াত করবেন। লম্বা একটা সূরা। আমি নিজেও আলহামদুলিল্লাহ নিয়মিত আদায় করার চেষ্টা করি, তবে মাঝে মধ্যে 2-1বার ছুটে যাই মনে না থাকার কারণে। আজকেও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় ফজরের নামাজে আদায় করার পরে সূরা ইয়াসিন সাথে সূরাতুল কাহফ আদায় করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনের ফজিলত এবং মসজিদে তাড়াতাড়ি আসা এবং সূরা কাহফ তিলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।